হ্যালো বন্ধুরা, ভাবুন তো আপনি একটি ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারদিকে হাজার হাজার গাড়ি, আকাশচুম্বী বিল্ডিং, ট্রেন ছুটে চলছে, মানুষ কাজ করছে, ইন্টারনেট চলছে, পুরো শহর জীবন্ত। তারপর হঠাৎ করেই সব কিছু থেমে গেল। এক সেকেন্ড আগেও যে শহর আলোয় ঝলমল করছিল, পরের সেকেন্ডেই সেটি পরিণত হলো অন্ধকার, বিশৃঙ্খলা আর আতঙ্কের নগরীতে। না বিদ্যুৎ, না ফোন, না ইন্টারনেট, না ট্রাফিক সিস্টেম। ঠিক যেন আধুনিক পৃথিবী হঠাৎ পাথর যুগে ফিরে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটি কোনো হলিউড মুভি নয়, এটি বাস্তবে ঘটেছিল আমেরিকায়। সালটা ছিল 2003, আগস্টের 14 তারিখ, বৃহস্পতিবার বিকেল। সময় প্রায় 4:10। আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের একটি পাওয়ার ট্রান্সমিশন লাইন অতিরিক্ত গরমে নিচে ঝুলে পড়ে। তারপর লাইনটি একটি গাছের সাথে স্পর্শ করে। শুনতে খুব ছোট ঘটনা মনে হচ্ছে, তাই না? কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তিগত বিপর্যয়গুলোর একটি শুরু হয়েছিল ঠিক এই ছোট্ট ঘটনাটি থেকেই। কারণ সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি কাজ করার কথা ছিল, সেটিই ব্যর্থ হয়ে যায়। কন্ট্রোল রুমের অ্যালার্ম সফটওয়্যার কাজ করা বন্ধ করে দেয়। অপারেটররা বুঝতেই পারেনি যে পুরো ইলেকট্রিক্যাল গ্রিড ধীরে ধীরে কোলাপস করছে। মাত্র কয়েক মিনিটে শুরু হয় সভ্যতার পতন। প্রথমে একটি ট্রান্সমিশন লাইন বন্ধ হয়, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। পাওয়ার স্টেশনগুলো একে একে শাটডাউন হতে শুরু করে। মাত্র 3 মিনিটের মধ্যে 21টি বিশাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় ইতিহাসের ভয়ঙ্কর ডমিনো ইফেক্ট। একটি গ্রিড বন্ধ হওয়ার সাথে সাথে অন্য গ্রিডের উপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। পুরো সিস্টেম ওভারলোড হয়ে একের পর এক বিস্ফোরণের মতো বন্ধ হতে থাকে। বিশেষজ্ঞদের মতে মাত্র 9 সেকেন্ডের মধ্যে ব্ল্যাকআউট পুরো উত্তর পূর্ব আমেরিকায় ছড়িয়ে পড়ে। ভাবুন তো, কোটি কোটি মানুষের জীবন অন্ধকারে ডুবে গিয়েছিল। এই ব্ল্যাকআউট আঘাত করেছিল নিউ ইয়র্ক সিটি, ডেট্রয়েট, ক্লিভল্যান্ড, বাফেলো, নিউ জার্সি, কানেকটিকাট, মিশিগান, ওহাইও এবং কানাডার টরন্টো সহ বিশাল অঞ্চল। মোট প্রায় 55 মিলিয়ন মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ব্ল্যাকআউটগুলোর একটি। পাতালের নিচে আটকা পড়ে হাজার হাজার মানুষ। নিউ ইয়র্কের সাবওয়ে সিস্টেম কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। শত শত ট্রেন অন্ধকার টানেলের ভিতরে আটকা পড়ে। হাজার হাজার মানুষ সম্পূর্ণ অন্ধকারে ট্র্যাপড হয়ে যায়। কোনো বাতাস নেই, কোনো আলো নেই, মোবাইলেও নেটওয়ার্ক নেই। শিশুর কান্না, মানুষের চিৎকার এবং প্যানিক অ্যাটাক। অনেকে ভেবেছিল এটি হয়তো নতুন কোনো টেরোরিস্ট অ্যাটাক, কারণ তখনও আমেরিকার সেপ্টেম্বর 11 অ্যাটাকস এর ভয় ভুলতে পারেনি। কিছু টানেলের ভিতরে মানুষ 4 ঘন্টারও বেশি সময় আটকা ছিল। ফায়ার ফাইটাররা টর্চ নিয়ে টানেলের ভিতরে ঢুকে মানুষকে উদ্ধার করতে শুরু করে। নিউ ইয়র্ক শহর পরিণত হয় বিশৃঙ্খলার নগরীতে। ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ার পর পুরো শহরে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম শুরু হয়। হাজার হাজার গাড়ি রাস্তার মাঝখানে আটকে যায়। কেউ জানতো না কোন রাস্তা খোলা আছে। পুলিশ অফিসাররা ম্যানুয়ালি ট্রাফিক কন্ট্রোল করতে শুরু করে, কিন্তু গাড়ির সংখ্যা এত বেশি ছিল যে পুরো ম্যানহাটান প্রায় অচল হয়ে পড়ে। হাজার হাজার মানুষ অফিস থেকে হেঁটে বাড়ি ফিরেছিল। অনেকে ব্রুকলিন ব্রিজ পার হয়ে কয়েক ঘন্টা হেঁটেছিল শুধুমাত্র বাসায় পৌঁছানোর জন্য। সেই রাতে প্রথমবারের মতো নিউ ইয়র্ক স্কাইলাইন সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। এম্পায়ার স্টেট বিল্ডিং, টাইমস স্কয়ার, ওয়াল স্ট্রিট সব কিছু নিভে গিয়েছিল। যে শহর কখনো ঘুমায় না, সেই শহর মৃত শহরের মতো নীরব হয়ে যায়। চারদিকে শুধু সাইরেনের শব্দ, মানুষের চিৎকার আর অন্ধকার। হাসপাতালগুলোতে শুরু হয় জীবন মৃত্যুর যুদ্ধ।
হাসপাতালগুলো এমার্জেন্সি জেনারেটরে চলতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, সব জেনারেটর দীর্ঘ সময় চলার জন্য তৈরি ছিল না। আইসিইউতে থাকা রোগীদের জীবন হুমকির মুখে পড়ে যায়। কিছু হাসপাতাল ক্রিটিক্যাল সার্জারির মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হয়েছিল। ডাক্তাররা ফ্ল্যাশ লাইট ব্যবহার করে রোগী দেখেছিলেন। কিছু জায়গায় ভেন্টিলেটর ম্যানুয়ালি চালানোর ঘটনাও ঘটেছিল। আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্ল্যাকআউট শুরু হওয়ার সময় অনেক বিমান আকাশে ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের উপর চাপ বেড়ে যায়। অনেক ফ্লাইট জরুরি ভিত্তিতে ডাইভার্ট করা হয়। পাইলটরা নিচের অন্ধকার শহর দেখে বুঝতেই পারছিল না কি ঘটেছে। কিছু এয়ারপোর্ট পুরোপুরি শাটডাউন হয়ে যায়। হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে। প্যানিক বাইং শুরু হয়। এটিএম বন্ধ, কার্ড পেমেন্ট বন্ধ, গ্যাস স্টেশন বন্ধ। মানুষ দোকানে হামলার মতো ভিড় করতে শুরু করে। ব্যাটারি, ক্যান্ডল, পানি, শুকনো খাবার যা পাচ্ছিল মানুষ কিনে মজুত করছিল। অনেকে ভয় পেয়েছিল, যদি ব্ল্যাকআউট আরও কয়েক সপ্তাহ থাকে। পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। কোটি কোটি মানুষ একসাথে ফোন করার চেষ্টা করায় মোবাইল নেটওয়ার্ক কোলাপস করতে শুরু করে। মানুষ পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না। অনেক মা জানতো না তার সন্তান কোথায় আছে। অনেক সন্তান জানতো না তার বাবা মা বেঁচে আছে কিনা। সেই মুহূর্তে আমেরিকার মতো উন্নত দেশও প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য একটি ঘটনা। সেই রাতে অনেক মানুষ জীবনের প্রথমবার মিল্কি ওয়ে গ্যালাক্সি খালি চোখে দেখেছিল। কারণ পুরো শহরের আলো নিভে যাওয়ায় আকাশ অবিশ্বাস্য পরিষ্কার হয়ে গিয়েছিল। যে নিউ ইয়র্ক সবসময় আলোয় ঢাকা থাকে, সেই শহরের মানুষ প্রথমবার প্রকৃত রাতের আকাশ দেখেছিল। যদি ব্ল্যাকআউট আরও দীর্ঘ হতো? বিশেষজ্ঞরা পরে জানান, যদি ব্ল্যাকআউট আরও কয়েকদিন চলত তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেত। খাবার সরবরাহ বন্ধ হয়ে যেত, পানির সংকট শুরু হতো, ব্যাংকিং সিস্টেম ধসে পড়ত, ইন্টারনেট বন্ধ হয়ে যেত, ওয়েল ক্রাইসিস তৈরি হতো, বড় শহরগুলোতে লুটপাট শুরু হতে পারত। অনেকে মনে করেন এটি ছিল আধুনিক সিভিলাইজেশন কোলাপস এর একটি ওয়ার্নিং সাইন। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, তদন্ত শেষে জানা যায় এই পুরো ডিজাস্টার শুরু হয়েছিল একটি ছোট টেকনিক্যাল ফেইলিওর থেকে। একটি সফটওয়্যার অ্যালার্ম যা কাজ করেনি। আর সেই ছোট্ট ভুল পুরো উত্তর আমেরিকাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল। এটি পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল, আধুনিক সভ্যতা যত শক্তিশালী দেখাক না কেন, ভিতর থেকে এটি অত্যন্ত দুর্বল। 2003 সালের সেই ভয়ঙ্কর ব্ল্যাকআউট আমেরিকাকে একটি সত্য শিখিয়েছিল। মানুষ পৃথিবীকে প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে শিখেছে, কিন্তু বিদ্যুৎ হারিয়ে গেলে কয়েক মিনিটের মধ্যেই পুরো সভ্যতা থেমে যেতে পারে। যদি এই বাস্তব ঘটনাটি আপনাকে অবাক করে থাকে, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভয়ঙ্কর এবং বাস্তব ডকুমেন্টারি তৈরি করতে অনুপ্রাণিত করে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিন, কারণ সামনে আমরা নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য বাস্তব ঘটনাগুলোর একটি। ধন্যবাদ সবাইকে।